এটা হলো আমাদের কাঠবাদাম গাছ। আর এই কাঠবাদাম গাছটা কোথা থেকে এনেছি জানেন? সুদূর কক্সবাজার থেকে। 2021 সালে আমরা যখন কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম তখন করোনার লকডাউনের কারণে সাফারি পার্ক বন্ধ ছিল আর আমরা সেটা জানতামই না। তাই গেটের সামনে থেকে ঘুরে আসার সময় কাঠবাদামের গাছের নিচে দেখি অনেকগুলো চারা গজিয়েছে আর সেখান থেকে দুটো চারা কুড়িয়ে নিয়ে এসেছিলাম। আর সেই ছোট চারা গাছটি এখন ফলে ফুলে ভরপুর আর অনেকগুলো কাঠবাদাম আজকে দেখি পেকে পেকে গাছের নিচে পড়ে আছে। তো সেগুলো আমি কুড়িয়ে নিলাম। যেহেতু এখন বৃষ্টির দিন তাই কিন্তু বাড়ির সামনে অনেক কাদা হয়েছে, কাদাগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই কাঠবাদামের উপরে আঁশগুলো কিন্তু ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেতে খুবই টেস্টি লাগে আর ভিতরে শ্বাসগুলো দিয়ে পায়েস বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার প্রিপেয়ার করতে কিন্তু খুবই টেস্টি হয়। কিন্তু ভেতরে শ্বাসগুলো বের করা কিন্তু খুবই কষ্টকর, কারণ এর উপরের লেয়ারটা থাকে একটা শক্ত আবরণ। দা বা বটি দিয়ে কেটে এর ভিতর থেকে গুপ্তধন বের করার মতো করে আমাদের সেই কাঙ্ক্ষিত কাঠবাদাম বের করতে হবে। কিন্তু বারবার আমি তো ফেল মারতেছি, কাঠবাদাম বারবার পিছলে পিছলে আমার থেকে পড়ে যাচ্ছে আর বারবার যেন বলতেছে, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আমিও তো ছাড়বার পাত্র না। তাই তাকে চিপকে চাপকে ধরে নিয়ে এসে একদম ইট দিয়ে একদম তার থোতামুখ ভোতা করে দিলাম। দেখি এবার কোথায় পালাস। একদম চিপকে চাপকে ধরে তাকে একদম আস্ত করে ভেঙে চুরে তারপরে তার গুপ্তধন বের করে নিলাম। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করার মতো আনন্দ হচ্ছে আমার। অনেক সাধনার পরে কাঠবাদামের মন পেলাম। ভাই রে ভাই, এটুকু কাঠবাদামের দেখা পাওয়ার জন্য যে আমাকে কতটা কষ্ট করতে হলো। ও আচ্ছা, আপনারা কে কে খেয়েছেন এটা?